তুমি অনেক সময় নিয়ে এসেছো তাই না, মানে সারা দিনের জন্য? মানে কি বলছো গুরু? ওই মেয়েটি যে পিঁপড়ের মতন গতিতে এগোচ্ছে, তোমার মনে হয় কোনোদিনও নিচে নামতে পারবে? পারবে না, তাই না? না, পারবে না। হনুমানের বাঁধ দিয়ে ওঠানামা দেখেছো? ওই কাজটাও ঠিক ওরকম করছে, এক পা এগোচ্ছে আর 3 পা পেছচ্ছে। গুরু তাহলে কি হবে? আমার কাজটা কি হবে না? তুমি নিচে নামতে জানো বৎস? আমি নিচে? আরে বাবা, যতটা নিচে নামলে ডায়নার উপরে যাওয়াটা পরিষ্কার হবে ততটা। সোজা কথাটা সোজাভাবে বুঝতে পারো না? আরে বাবা, ঘাটের দিকে গিয়ে ওর পিছনে দাঁড়িয়ে হালকা একখানা ধাক্কা। না। মুক্তি চাও নাকি? গুরু এমন কথা তো তুমি বলনি। ডায়নাকে ধাক্কা মেরে জলে ফেলতে হবে এমন কথা তো ছিল না। ছিল না মানে? ছিল না বলে থাকবেন এরকম কোনো কথা বলেছি আমি? দেখো দেবল, আমার হাতে সময় কিন্তু বড়ই কম। 1 ঘন্টা মাত্র সময় দিয়েছে দারোয়ান। ওই গেটের বাইরে দারোয়ান, যাকে আমি 1 গাদা টাকা দিয়ে এসেছি, সে বলেছে 1 ঘন্টা কেউ এই ঘাটের দিকে আসবে না, সে আটকাবে। কিন্তু তারপর কেউ না কেউ ঠিক চলে আসবে, তখন তুমি কি বলবে? কিন্তু গুরু তাই বলে এরকম একজনকে ধাক্কা দিয়ে? পাহাড়ের উপরে দাঁড়িয়ে খাদের দিকে তাকিয়ে যদি মাথা ঘোরে, তাহলে বৎস পাহাড়ে উঠতে নেই, ওঠা যায় না। তুমি একটা কাজ করো, ঘরের ছেলে ঘরে ফিরে যাও, সুখে শান্তিতে সংসার করো, বাচ্চা কাচ্চা মানুষ করো। ওই ব্যবসা, বাড়ি, ঘর, টাকা পয়সা তোমার দ্বারা হবে না। আর কি কোনো উপায় নেই? আছে, আছে। কি? ওই ডায়নার সাথে তুমিও জলে ঝাঁপ দাও, সব ল্যাটা একেবারে চুকে যায়, আর অপরাধ বোধের কোনো বালাইও থাকবে না। দারোয়ানটাকে আরেকটু টাকা দিয়ে দিলেও মনেই করতে পারবে না আমি কোনোদিন এই ঘাটে এসেছিলাম না আসিনি। তুমি চলে যেও না গুরু। তুমি চলে গেলে আমি একা কি করবো বলো তো? গুরু তুমি তো আমার একমাত্র ভরসা। তাহলে ওই একমাত্র ভরসার উপর আরেকটি বার ভরসা করে কাজটা করে ফেলো, যাও। করবো গুরু, তুমি যা বলবে আমি আমি তাই করবো। না না না, কোথায় যাচ্ছেন? এটা বড় ঘাটের রাস্তা না? হ্যাঁ, এটা বড়ঘাটের রাস্তা। আরে যাচ্ছেনটা কোথায়? ভেতরে। না না, ভেতরে যাওয়া যাবে না, ঘাট বন্ধ আছে। বন্ধ কেন? বন্ধ আছে, ব্যাস বন্ধ আছে। কি কেন অত কৈফিয়ত দিতে পারবো না। আপনার ইচ্ছে মতো নাকি? আমি কর্তৃপক্ষের সঙ্গে দেখা করব। যান যান, যেখানে ইচ্ছে গিয়ে দেখা করুন। দাও ফোনখানা আমাকে দাও। কি হলো দাও? এ খেলো, ফোনটার মধ্যে তো কেকা আর সিদ্ধার্থর ছবিগুলো রয়েছে। মা দেখে ফেললে তো সর্বনাশ হয়ে যাবে। কি করি এখন? মায়ের সামনে তো এখন এগুলো মুছতেও পারবো না। কি
কি কথা কানে যাচ্ছে না তোমার? কি এমন আছে ওতে জাগলে আগলে রাত্র? চারটে বেজে গেল, বুড়ো শিবতলা মন্দির তো বন্ধ। দেবলার ডায়না তাহলে এখনো আসছে না কেন? মা 4টে বেজে গেছে, আমি না সবার জন্য চা করে নিয়ে আসি। হ্যাঁ যেভাবেই হোক ঘাটে আমায় ঢুকতেই হবে। কোন সাধু বাবা এত ঘটা করে ঘাটে রয়েছে সেটা আমাকে দেখতে হবে। আমিও ছাড়বো না। কি ডায়না কি করছে এখানে? এত পিছল সিঁড়ি দেখেও ও নামছে। দেবল? না, দেবলের উদ্দেশ্য তো আমার ঠিক লাগছে না। কিছু একটা খারাপ মতলব আছে ওর। আমাকে ঢুকতেই হবে, যে করেই হোক, না হলে ডায়নার কিছু একটা হয়ে যাবে। বৌদি, তুমিও আজ আমাকে ছাড়াতে পারবে না, পারবে না তুমি বড় বৌদি। তোমার কোনো চিন্তা নেই। তুমি যখন ডানার পেছনে এত দূর চলে এসেছো না, তোমাদের দুজনকে আমি আলাদা হতে দেব না। তোমাদের দুজনকে একই শাস্তি দেবো, একই জায়গায় পাঠাবো তোমাদের দুজনকে। বাহ দেবল বাহ, আমার আমার আসল শত্রুকেই তুমি উপরে পাঠিয়ে দিচ্ছ। উষসী! তোমার